প্রকৃতির কোলে লুকিয়ে আছে আমাদের জীবনের আসল সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ভিডিওতে আজকে থাকছে আমি আজকে সারাদিন কি করলাম এবং সুন্দর প্রকৃতি নিয়ে কিছু মুহূর্ত। তো আমার আব্বু আজকে অনেকগুলো মাছ নিয়ে আসলো। মাছগুলো একদম তরতাজা, লাফানো, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি মাছগুলো লাফাচ্ছে, আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এত তরতাজা মাছ দেখতেও ভালো লাগে। তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে আম্মুর কাছে দিয়ে আসবো। তো আমার মাছগুলো কাটা হয়ে গেল। তো আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, আমার আম্মু রান্না করবে। তো আমার আব্বু অনেক কলমি শাক নিয়ে আসছে। তো কলমি শাকগুলো একদম দেশি কলমি শাক, দেখতে অনেক সুন্দর, তাজা। তো আমি এগুলাকে বসে বসে কাটলাম কলমি শাকগুলোকে। তো আমার আব্বু বরবটি নিয়ে আসলো বাজার থেকে। তো বরবটিগুলো অনেক সুন্দর, অনেক ফ্রেশ, একদম তরতাজা, একটু শক্ত শক্ত টাইপের। এই টাইপের বরবটিগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো এগুলো মাছ দিয়ে রান্না করবে। আমি আমার আম্মুকে কাটাকুটি করে দিয়ে আসলাম। তারপর আমি গেলাম ছাদে গিয়ে আমি কাপড় চোপড় শুকাতে দিয়ে আসলাম। তো দেখলাম যে আজকে অনেক রোদ, তাকানো যাচ্ছে না। তো আমি ক্যামেরাতে আমার ফোনটা বের করে আমি আমার ফোন দিয়ে আকাশের ভিডিওগুলো করলাম। তো সূর্যের অনেক তাপ, যে আকাশের দিকে তাকানোই যাচ্ছে না। তো আমি মোবাইল দিয়ে ভিডিও করে যে সুন্দর প্রকৃতিটা আমি করলাম। তারপরে আমি গেলাম যে আমাদের মিষ্টি আলু গাছটা অনেক সুন্দরভাবে হয়ে আছে। তো আমরা মাঝে মাঝে এখান থেকে পাতা নিয়ে খাই। আমার মিষ্টি আলু পাতা অনেক ভালো লাগে। আমি এটা শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে। এটা আমাদের পুকুর, এটা অনেক বড় ছিল পুকুরটা, এটার মধ্যে অনেক পানি ছিল। তারপর এটার মধ্যে অনেক মাছ হতো, আমাদের এই পুকুর থেকে অনেক মাছ ধরা হতো। যদিও এখন এই পুকুরটা অনেক ফেনা জন্ম হয়ে গেছে, অনেক ফেনা হয়ে গেছে। এটার মধ্যে পানি আছে এখনও, কিন্তু অনেক ফেনা হয়ে গেছে পুকুরটাতে। এখন আর এটাতে তেমন মাছ পাওয়া যায় না। ছোটোবেলায় আমরা সবাই, এই পুকুরটা অনেক বড় ছিল, অনেক পানি ছিল, আমরা সবাই এই পুকুরটাতে গোসল করতাম, মাছ ধরতাম, কত আনন্দ করতাম। এখন অবশ্য কোনো কিছুই হয় না। পুকুরের পাশে ধান ক্ষেত দুলে ওঠে বাতাসে, সবুজের সমারোহে একদম মনটা ভরে যায়। গাছপালা শুধু ছায়া দেয় না, দেয় অক্সিজেন এবং দেয় প্রাণ। এই মাটির ফসল আর এই সবুজ প্রকৃতি আমাদের জীবনকে করে সজীব, শান্ত এবং সুন্দর। আজকের এই ব্যস্ত পৃথিবীতে একটু সময় নিয়ে যদি আমরা প্রকৃতিকে দেখি, তবে খুঁজে পাবো শান্তি, খুঁজে পাবো নিজের ভিতরে একটা সুন্দর প্রশান্তি। প্রকৃতি আমাদের মায়ের মতো, আমাদের আশ্রয়স্থল। এই মাঠ, এই ফসল, এই গাছপালা সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং রক্ষা করি, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক টুকরো সবুজ পৃথিবী। আমার ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।